ইবলিস চায় আপনাদেরকে মূর্খ করে রাখতে, অজ্ঞ করে রাখতে। সে আপনাদেরকে বুঝাবে যে দেখো তোমরা সব বিষয়ে জ্ঞান অর্জন তোমাদের দরকার নেই। ধরেন ডাক্তারি জ্ঞান অর্জন করবে, তোমরা হলো রুগী, তোমরা কেন ডাক্তারি শিখতে যাবা? তোমরা হলো রুগী, তো রুগীরা হলো ওষুধ খাবে আর ডাক্তারদের টাকা দিবে। তো ইবলিস মানুষকে পরামর্শ দেয় যে আলাদা আলাদা জ্ঞান অর্জন, মানে আলেমরা বিজ্ঞান জানতে পারবে না, আলেমদের কোনো সেল সম্পর্কে ধারণা থাকবে না, আলেমদের কোনো অটোফেজি সম্পর্কে ধারণা থাকবে না, অথচ এটা বিজ্ঞানের বড় আবিষ্কার, রোজার উপর আবিষ্কার হয়েছে, না খেয়ে থাকা অটোফেজি। কিন্তু আলেমরা প্রসেসড ফুড চেনে না, আলট্রা প্রসেসড ফুড চেনে না। আবার ডাক্তাররা আবার মানে কোরআন হাদিসের জ্ঞান ওভাবে রাখে না যেভাবে রাখা উচিত। আর রুগীরা তো রুগী, তারা তো আর ডাক্তারি বিদ্যা শেখার কোনো দরকার নেই। তা এই জন্যে আমাদের ইবলিস চায় যে একদিকে তুমি জ্ঞান অর্জন করবা ঠিকই, কিন্তু আরেকদিকে তুমি মূর্খ থাকবা। তো এই জন্যে আমাদেরকে সে মূর্খ বানিয়ে রেখেছে, যার ফলে আমরা চিনি বেশি, ডায়াবেটিস রুগী। আপনারা সবাই জানেন যে রক্তের চিনি বেড়ে গেলে সেই রোগটা হলো ডায়াবেটিস, জানেন তো নাকি? তা একটা লোকের চিনি বেশি, তাকে 6 বেলা চিনি খাওয়া কত বড় মূর্খামি, ভণ্ডামি। এটা কি করে সম্ভব হয়েছে? এই যারা খায় তারা এই বিষয়ে জানে না বলে ডাক্তাররা তাদেরকে এই পরামর্শ দিতে পারছে এবং তাদেরকে রুগী হিসেবে পুষতে পারতেছে। কিন্তু তাদের যদি নলেজ থাকতো যে ভাতও চিনি, রুটিও চিনি, ফলও চিনি, দুধও চিনি, তা আমার চিনি বেশি, আমি আরও চিনি খাবো, তো আমি কোন বোকা, আমি কোন ধরনের বা কয় নম্বর, তখন সে এটা বুঝতে পারত। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।